যেইটারই বিএনপি, যেইটারই শিবির, সেটারই আমাদের প্রতিরোধ। ডাইরেক্ট প্রতিরোধ করতে হবে, প্রতিবাদ আর নয়। এবার ডাইরেক্ট প্রতিশোধ হবে। সাবধান, সময় থাকতে সাবধান হয়ে যান। বঙ্গবন্ধুর দর্শক, আপনি দেখছেন স্টার বাংলা সংবাদ, সাথে আছে আমি জান্নাতুল আফসানা। কুষ্টিয়া পৌরসভার ৫ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ডান হাত, মুখ ও বাম হাতের অংশবিশেষ শুক্রবার রাতে ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। এই ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের কর্মসূচির অংশ হিসেবে চন্দনাইশ যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশের আয়োজন করা হয়েছে। গত ৬ ডিসেম্বর বিকেলে উপজেলা যুবলীগের উদ্যোগে উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক তৌহিদুল আলমের নেতৃত্বে কলেজ গেট থেকে একটি বিক্ষোভ মিছিল চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে পুরাতন কলেজ গেট চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ASM মুসা তসলিম, মুরিদুল আলম মুরাদ, হেলাল উদ্দিন চৌধুরী, জমির উদ্দিন চৌধুরী, আজিজুর রহমান আরজু, ইয়াসিন আরাফাত চৌধুরী, সাইফুল ইসলাম শিপন, ফোরক আহমদ, আনসারুল হক, মফিজুল আলম, মফিজুর রহমান মুন্না, আরাফাতুর রহমান রাশেদ, আব্দুর রহমান, সোহেল হোসেন মন্টু, মোহাম্মদ হোসেন মোহাম্মদ, বদিউল আলম মেম্বার, কাজী খোরশেদ মেম্বার, রবিউল হোসেন, জিল্লুর রহমান চৌধুরী, মোহাম্মদ ইসমাইল, লোকমান হাকিম, সাইফুদ্দিন খালেদ, আবু সায়েদ, মেজবা উদ্দিন খান ভুট্টো, সরাওয়ার উদ্দিন, সালমান মাসুদ, সেলিম উদ্দিন চৌধুরী, আনোয়ারুল ইসলাম, আশরম ও মাহবুবুল আলম রিপু, জাহিদুল ইসলাম চৌধুরী, দেবু দাস, রিদওয়ান মোহাম্মদ কফিল, সাইফুল ইসলাম বাবু, প্রীতম বিশ্বাস, আব্দুল নূর তুষার, মিজানুর রহমান হিরু, সম্রাট চৌধুরী, আফসার মিয়া, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ মুসা, আবু সায়েদ, মোহাম্মদ জসিমউদ্দিন, রেজাউল করিম, মোহাম্মদ ইসমাইল, নুরুল আলম, আলমগীর খান, নিয়াজুর রহমান, কাজী রুমি প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, বিজয়ের মাসে জাতির পিতা ও স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনা মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলণ্ঠিত করে। এই ভাস্কর্য ভাঙচুরের সাথে জড়িতদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতারপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান রাস্তার মাথায় নির্মাণাধীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে উগ্র দুর্বন্ধ মৌলবাদী গোষ্ঠী রাতের অন্ধকারে কাপুরুষের মতো হামলা চালিয়ে বঙ্গবন্ধু আমরা সাধারণ সম্পাদক মাইনুল হাসান দিকিরের নির্দেশে এবং আমাদের চট্টগ্রাম 14 আসনের মাননীয় সাংসদ আলহাজ নজরুল ইসলাম চৌধুরীর নির্দেশে আজকে আমরা তাৎক্ষণিক সমাবেশ করছি। এই তাৎক্ষণিক মৌলবাদীদের একটা মেসেজ দিতে চাই, এটা কোন পরিকল্পিত সমাবেশ নয়, এটা তাৎক্ষণিক সমাবেশ। এই তাৎক্ষণিক সমাবেশে 14 যুব সমাজকে আপনারা দেখতে চান। আজকে যুব সমাজ, ছাত্র সমাজ দেখেছে পালাবার পথ পাবেন না, পথ পাবেন না। আজকে হেফাজতের প্রবেশ করেছে
হেফাজতের অভ্যন্তরে জামাতের বিএনপি জামাত অনুপ্রবেশ করে বারবার তাদের আন্দোলন ব্যর্থতায় পর্যবেসিত হওয়ার পরে আজকে হেফাজতের গায়ে তারা বর করেছে। আপনারা জানেন ওরা হেফাজতের সর্বোচ্চ মুরব্বী আল্লামা শফি মৃত্যু সজ্জায় ছিল, আল্লামা শফি অসুস্থ ছিল, তাকে হাসপাতালে নেমে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তুলতে দেয় নাই। তারা এরকম মাওলানা। আমরা জানি জুনায়েদ পাওনাডুরি আপনি কি করছেন, মামুনুল হক আপনি কি করছেন? যুব সমাজ যেটাছে পালাবার পথ পাবেন না। আমরা ধৈর্য ধারণ করছি, তার অর্থ এই নয় বঙ্গবন্ধু প্রেমী, মুজিব প্রেমী, শেখ হাসিনার প্রেমী মানুষ বাংলাদেশে কমে গেছে। এই কথা ভাবলে আপনারা ভুল করবেন। আজকে জামাত শিবির যে অপচেষ্টায় লিপ্ত, যে গুপ্ত সংগঠনে পরিণত হয়েছে, কখনো তারা জেএমবি জঙ্গিদের উপর বর করছে, কখনো হেফাজতের উপর বর করছে। আজকে জামাত বিএনপি তাদের নীল নকশা বাস্তবায়ন অংশ হিসাবে আমরা মনে করি কুষ্টিয়া এই বাস্তবায়ন করা হয়েছে। তাই আপনাদের সবাইকে সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধভাবে এদের বীজটা উপড়ে ফেলতে হবে। যেইখানে বিএনপি, যেইখানে শিবির, সেখানেই আমাদের প্রতিরোধ। ডাইরেক্ট প্রতিরোধ করতে হবে, প্রতিবাদ আর নয়। এবার ডাইরেক্ট প্রতিশোধ হবে। সাবধান, সময় থাকতে সাবধান হয়ে যান। বঙ্গবন্ধুর ভাস্কর্য নয়, বঙ্গবন্ধুর ছবিতেও যদি বিন্দু মাত্র আছর কাটা হয়, বাংলার যুব সমাজ, বাংলার ছাত্র সমাজ বরদাস্ত করবে না। বন্ধুভাবে অনুরোধ জানাচ্ছি, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় যুবলীগ, ছাত্রলীগ এই মাঠ থেকে ফিরে যাবে না।